আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি দেখবেন যে কোনো না কোনো সম্পর্কগুলো টেনে টুনে ধরে রাখছে। মানে টেনে টুনে আসলে কোনো সম্পর্ক হয় না। টেনে টুনে সম্পর্ক একটার সাথে ধরে রাখতে 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 একসময় ওই মানুষটার সম্পর্কের উপরে তিক্ততা চলে আসে। সম্পর্ক, যে কোনো সম্পর্ক হোক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা বন্ধু বান্ধব সম্পর্ক আসলে দুজনের প্রতি মায়া থাকতে হয়, দুজনের প্রতি টান থাকতে হয়, দুজনকে স্যাক্রিফাইস করার মতো মনোভাব থাকতে হয়, তাহলে ওই সম্পর্কটা দীর্ঘদিন লাস্টিং করে। আসলে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি যে একজন মানুষ একটা মানুষ সম্পর্কের জন্য তার পারিবারিক কারণ, তার সামাজিক কারণ, তার মায়ার কারণে সম্পর্কটা টেনে ধরে রাখতে স্যাক্রিফাইস করতে 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 সেই মানুষটা একটা সময় পর হতাশ হয়ে যায়, ওই সম্পর্কটার উপরে ফেড আপ হয়ে যায়। তখন কি করে? তখন সে সম্পর্কটা থেকে বের হয়ে আসে। আসলে এমনটা হয় না। আমরা যখন কাউরে ভালোবাসি তখন খুব মন দিয়ে ভালোবাসি, জীবনের সবকিছু দিয়ে ভালোবাসি। একটা সম্পর্কে দেখবেন, সম্পর্কের শুরুতে যে এফোর্টটা দেয়, সম্পর্কের শেষে যদি সেই এফোর্টটা দিত, তাহলে কোনো সম্পর্কই আসলে শেষ হতো না। সেটা হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক, যেমন সম্পর্কে হোক না কেন। তার উপর দেখেন, যখন আপনার ভাগ্যে যদি থাকে কোনো মানুষ আপনার ঠকাবে, প্রতারক কি করে জানেন? প্রতারক মানুষের খুব সুন্দর করে গুছাইয়া সাজাইয়া তারপর ঠকায়। যদি আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়ে দেন, যদি তার টেন্ডেন্সি থাকে যে সে আপনার ঠকাবে, তাহলে দেখবেন যে সে আপনারা খুব সাজায়া গোছায়া সুন্দর করে সম্পর্কে এমন একটা দ্বারস্থ আইসা আপনার সে ছেড়া চলে যাবে, কারণ সে প্রথম থেকে চাইছে আপনার ছেড়া চলে যেতে। তাহলে কোনো মানুষ আপনি বিশ্বাস করবেন কিভাবে যে একটা মানুষ আমারে ছেড়া চলে যাবে না, বা সেই মানুষটা আমার সাথে সারা জীবন থাকবে? এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার মতো কোনো কায়দা নেই, বোঝার কোনো ট্রিক্স নাই, বোঝার মতো কোনো নিনজা টেকনিক নাই। বোঝা যায় না। ভাগ্য, আমি বলবো প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকার জন্য ভাগ্যটাও অনেক কিছু জরুরি দরকার। ভাগ্যটাও অনেক কিছু মেনটেন করে আমি মনে করি। কেননা ভাগ্যে যদি না থাকে রে ভাই, আপনি যা কিছুই করেন, আপনি পৃথিবী এই পার থেকে ওই পারে শেষ করে দেন, কোনো লাভ নেই। যদি ভাগ্যে না থাকে, সে আপনার কখনোই ধরা দিবে না। আর যদি মনে করেন যে না, আমার ভাগ্যে ছিল, সে আমার সাথে প্রতারণা করে চলে গেছে, তাহলে তো ওটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিবেন। কারণ সৃষ্টিকর্তা কোনো না কোনো একটা সময় যে মানুষটা আপনারে তার জন্য ছেড়া চলে গেছে, তারা দেখবেন যে অন্য কেউ ছেড়া চলে যাবে। কারণ ওই প্রতারকটাও কখনো না কখনো কাউরে না কাউরে ঠিক ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে। তখন এই ভালোবাসাগুলা সৃষ্টিকর্তা করবে কিভাবে জানেন? যে ওই যে ঠকাইছে, যে ঠকায়, সে মনে করে যে সে নিদারুণ একজন অভিনেতা। আসলে এরকম হয় না। যে ঠকায় সেও কখনো না কখনো যে ঠকে। আপনি যে কোনো সম্পর্কে বলেন, একটা ঘরে থাকতে গেলে দেখবেন কখনো না কখনো বাবা মাও নিজেদেরকে ঠকায়। যে বাপ মা আপনারা জন্ম দিছে, পৃথিবীতে আনছে, যে আপনারে কোলে পিঠে করে মানুষ করছে, সেই মানুষও কখনো না কখনো আপনারা ঠকাবে। এটা আপনার ভাগ্য। কেন ঠকায় জানেন? কারণ যখন আপনার চেয়ে অন্য কারোর প্রায়োরিটি বেশি বুঝা যাবে, আপনার চেয়ে অন্য ছেলের ইনকাম বেশি বুঝে যাবে, আপনার থেকে অন্য কেউ তারা সুখে রাখতেছে, তারা ভালো রাখতেছে বুঝে যাবে, তখন সে আপনারও ঠকাবে। তখন মা বাবার কাছে ওই সন্তানটা বেশি দামি হয়ে যায়, যে সন্তানের ইনকামটা বেশি, যে সুখে রাখে বেশি, যার দামি বাড়ি গাড়ি ফ্ল্যাট আছে। শেষ বয়সে আসলে তারে ভালো রাখতে পারবে, তারে সুখে রাখতে পারবে, তার চাহিদা মাফিক দিতে পারবে, এমন সন্তানরা আসলে সবাই চায়। আসলে আমরা কি করি জানেন? আমরা মানুষ জাতিরা সবসময় নিরাপদ থাকতে চাই। আমরা মানুষ জাতিরা সবসময় কি বলবো, ওই যে সেভিংস অ্যাকাউন্ট আর ডিপিএস এর ভিতরে যে পার্থক্য, এরকম থাকতে চাই। আমরা সবসময় সারা জীবন সিকিউর থাকতে চাই, আমরা কখনো ইনসিকিউরিটি ফিল করতে চাই না। খুব কম সন্তান আছে জানেন, খুব কম মানুষ আছে যে ছেলেটা সংসারে বেকার থাকে আর যে ছেলেটা ইনকাম করে, তাদের দুজনের দৃষ্টিকোণ সবসময় পরিবারে আলাদা থাকে। তারা কখনোই একই রকম ভালোবাসা পায় না। যার ইনকামটা বেশি,
তারে সবাই সম্মান করে বেশি, তার কথাবার্তার মূল্যায়ন করে বেশি, তারে আসলে চেয়ারটা উঠা কেউ একজন উঠে যায় চেয়ারটা দেয়। আর যে ছেলে বেকার সে যদি ধরেন 4-5 কিলোমিটার হাইটাও আসে, সে কিন্তু ওই খালি চেয়ার তো থাক দূরের কথা, কেউ যে একটু সইরা তার একটু জায়গা দিবে দাঁড়ানোর জন্য সেই জায়গাটাও দেয় না। তো এইটাই আমাদের নিয়তি, এটাই আমাদের ভাগ্য। ভাগ্য আসলে কোথায় কখন কারে নিয়ে যায় এটা আসলে বলা যায় না। আমরা সবসময় কি করে জানেন, আমরা যে মানুষটারে ভালোবাসি তারে খুব আগলাইয়া যত্ন করে রাখতে চাই, তারে খুব দিলের ভিতরে রাখতে চাই, তারে খুব এমন ভাবে নিরাপদ রাখতে চাই যাতে তার দিকে কেউ আঙ্গুল দিতে না পারে, তার দিকে মানে কেউ কুদৃষ্টি দিতে না পারে, তার দিকে কেউ খারাপ কথা বলতে না পারে, তারা সবসময় আগলায় রাখতে চায়, নিজের একান্ত ব্যক্তিগত ভাবে রাখতে চায়। কিন্তু কিছু মানুষের ভালোবাসা দিবেন, সে মানুষ আপনার উপর ত্যক্ত হয়ে যাবে। সে মনে করবে যে এ আসলে বেশি অ্যাক্সেস করতেছে, এ এমন করতেছে কেন, এ আমার সাথে এমন ব্যবহার করে কেন। অনেক সময় অনেক ভালোবাসা মানুষের কাছে তিক্ততার কারণ হয়ে যায়, কারণ অনেক মানুষ বেশি কেয়ারিং, বেশি ভালোবাসা নিতে পারে না। আবার কিছু মানুষ আছে সারাদিন মরিয়া হয়ে থাকে, যে মানুষটা কখন আসবো, কখন আমার একটু কেয়ার করব, সব কাজের ফাঁকে আমার কখন একটু সময় দিব। কিন্তু এটা আসলে কখনোই হয় না। কেন হয় না? কারণ আপনি যে জিনিসটা চাইবেন এই জিনিসটা সৃষ্টিকর্তা আপনার দিবে না। আর যেটা আপনি চাওয়ার কথা না, আপনার পাওয়ার কথা না, দেখবেন ওই জিনিসটাই আপনি বেশি পাইতেছেন, ওই জিনিসটা আপনি বেশি পাইতেছেন। মানে মানুষ এমন হয়, মানুষের ভাগ্য এমন হয়। আমি দেখছি, আমি যেসব মানুষেরা অনেক বেশি ভালোবাসছি তারা আমার মূল্যায়ন করে না। সত্যি কথা, আমি যেসব মানুষের মানে মন দিল দিয়ে ভালোবাসছি, আমি চাইছিলাম যে ও আমার টাকা পয়সা দিতে না পারুক, আমার স্বর্ণ গয়না দিতে না পারুক, আমার বাড়ি ঘর দিতে না পারুক, ও তো আমার সাথে আছে, আমার মানুষ হিসাবে মূল্যায়ন করতেছে, মানুষ হিসাবে একটু মূল্যায়ন করুক, আমার একটু কেয়ার নিক, আমার একটু ভালো রাখুক। ভালো রাখা মানে অনেক দামি কিছু খাওয়াইতে হবে, অনেক দামি ফ্ল্যাটে রাখতে হবে, এটা কিন্তু না। ভালো রাখা মানে হইলো আপনি এইসব মানে সারাদিন পর বাসায় এসে দুটা ভালো কথা বলেন, একটু বাচ্চাদের সময় দেওয়ার পর, আপনার সব কাজ শেষ করার পর আপনি একটু 2 মিনিট 10 মিনিট তার জন্য রাখেন, যে এই 10 মিনিট আমরা তার সাথে শুধু কথাই বলবো, তার সুবিধা অসুবিধা, তার মানে ঠিক ভুলগুলো নিয়ে চিন্তা করব। তার সাথে একটু আছে না মনের হাঁসফাঁস করা শব্দগুলা মানে বন্ধ করব। কিন্তু আমাদের ভাগ্যে কখনো এরকম হয় না, আমরা পাই না, বুঝছেন, আমরা পাই না। কিন্তু যে মানুষের আমি কখনো মূল্যায়নই করি নাই, যার কথা আমি কখনো চিন্তাই করি না, যার কথা কখনো আমি পরিবারের কারণে বেসিক্যালি আমার মায়ের মুখের দিকে তাকায় কখনো নিজের সুখের কথা চিন্তা করি নাই, ওই মানুষগুলাই দেখছি যে কাইন্ড অফ কখনো না কখনো তারা আমার জন্য অনেক চিন্তা করে, যে ওর বাবা নাই, মা নাই, ওই কি খাইতেছে না খাইতেছে, আসলে ওর কি কাপড় চোপড় আছে, ওই কি ঠিক আছে না, ওর সাথে কোনো ঝামেলা হয়েছে না ঝগড়া হয়েছে। ওই মানুষগুলাই দেখি যে মানে বেশি চিন্তা করে, বেশি কেয়ার করে। তখন অনেক সময় মানে ডাউটে চলে আসে যে এই মানুষগুলো আসলে কোনো স্বার্থের কারণে করে না, তো আসলে অনেক সময় স্বার্থের জন্য করে না রে ভাই। ভালো ব্যবহার, ভালোবাসা, এটা আসলে ভালো ভাগ্যে ডিজার্ভ করে, মানে ভাগ্যটা ওর ভাই ভালো হইতে হয়। সুতরাং আপনার ভাগ্য খারাপ বিধায় আপনি মানুষটা খারাপ এমনটা কিন্তু না। এটাই সবসময় মনে রাখবেন, এটাই সবসময় চিন্তা করবেন যে আমরা যা কিছু চাইবো এটা আমাদের ভাগ্যে থাকতে হবে। আপনি চায়া মরে যান, আপনি পাবেন না, আপনার ভাগ্যে ওই জিনিসটা থাকতে হবে, তাহলে আপনি ওই ভালোবাসাটা পাবেন। সুতরাং ভালোবাসার ভিতরে পাওয়া না পাওয়ার ভিতরে সবচেয়ে বেশি নির্ভর করে ভাগ্যে বিশ্বাস করেন। আর যে ঠকাবে তারা আল্লাহর দিকে তাকায় ছেড়ে দেন। একটা কথা সবসময় মনে রাখেন, যে ঠকায় সে কিন্তু সবার আগে ঠকে। তো ধন্যবাদ সবাই রে, কেউ ডিপ্রেশনে যাবেন না, ছ্যাঁকা খাইছেন, মুভ অন করে আবার জীবনটা শুরু করেন। আল্লাহ হাফেজ।